হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 2টো। তো ভিডিওটা আমি দুপুর 2টো থেকেই শুরু করছি, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এইদিকে আমি একটু মাছের খেতে দিয়ে দিলাম। এটা আমার ছেলের জন্য নেওয়া, ও বায়না করছিল একদিনকে, তোর জন্য নিয়ে এসেছিলাম এটা। আর এইদিকে দুপুরে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, এখন কিছুক্ষণ ঘুমাবে 2 ঘন্টা মতো। তো দেখে মনে হচ্ছে কতটাই শান্ত, বাচ্চারা ঘুমিয়ে থাকলে তেমনই লাগে, কিন্তু আদৌ অতটাও শান্ত নয়, ভীষণই দুষ্টু। তো চলো, ছাদে জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। আকাশে অনেকটাই মেঘ রয়েছে, যখন যখন বৃষ্টি নামবে। অনেক সকালে আমি কাচাকুচি করেছিলাম, তখন সকাল 8টা 9টা বাজে। তো অনেক শুকিয়ে গেছে, আবার এগুলো কিছু ভেজা ছিল, সেগুলোকে আবার নতুন করে মেলে দিয়েছিলাম। কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি তুলে নিয়ে এসেছিলাম। আবার হালকা রোদ দেখে আমি এগুলো মেলে দিয়েছিলাম। তো দেখো আবার মেঘ করেছে। তো এই বৃষ্টি, এই মেঘ, কখন যে কি হচ্ছে, ওপর নিচ করতে করতে আপনার পাটা একদম ব্যথা হয়ে যায় সারাদিনে। রোদ ওঠার তো কোনো ভাবই নেই। আজ 2 মাস হয়ে গেল একই রকম ওয়েদার। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর এইদিকে দেখো, এটা কি পাতা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি রোদে শুকাতে দিয়েছি, তোমরা কে কে জানো অবশ্যই জানিও। আর এই হচ্ছে আদা, ছেলে ভিজিয়ে ফেলেছিল আদাটাকে। জল আদা যেখানে রাখা ছিল একটা পাত্রে, ওর মধ্যে জল ঢেলে দিয়েছিল। তো আমি রোদে আবার ছাদে শুকাতে দিয়েছিলাম। অনেকটাই শুকিয়ে গেছে, তো নিয়ে এলাম না, থাক, কিছুক্ষণ পরে নিয়ে আসবো। তো এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমাকে কাজ বাজগুলো সেরে নিতে হবে। এটা উঠে গেলে আমাকে একদম কাজ করতে দেয় না, ভীষণই দুষ্টুমি করে। একবার ঘুম থেকে উঠে যদি দেখে যে আমি পাশে শুয়ে নেই, একদম এত চিৎকার চেঁচামেচি করে না, ভালো লাগে না। অনেক বাচ্চারা আছে ঘুম থেকে উঠলে চুপচাপ শান্ত হয়ে বসে থাকে, কিন্তু আমার ছেলে সেটা করে না। ও ঘুম থেকে উঠেই আগেও কান্না করবে, ঘুম থেকে উঠেই, ছোট্টোর থেকে এটা ওর অভ্যাস। ঘুম থেকে ওঠা মাত্রই ও কান্না করবে, জানি না কেন এটা ও করে। এত করে বোঝাই, বাবা ঘুম থেকে উঠে কাঁদবে না, কাঁদবে না, আমাকে আস্তে করে ডাক দেবে আমি যদি পাশে না থাকি। ও কোনো মতেই কথা শুনবে না, কারোর কথা শুনবে না। আমি যদি ঘরে না থাকি, কেউ যদি আসে যে এসো মার কাছে নিয়ে যাচ্ছি বা কিছু, তাকে তো মেরে টেরে একাকার অবস্থা করে। ওই জন্য ও ঘুমালে আমি একদম ঘর থেকে নড়তে পারি না, আমাকে ঘরের মধ্যেই থাকতে হয়। আমার এদিকে জামা কাপড় ভাঁজ করা প্রায় কমপ্লিট। আর এটা বন্ধুরা এটা একটা লাল কাপড় দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এখানেই পর্দা মতো, এটা আমি নিচে এরকম ফেলে দিয়ে কাপড়টাকে বেঁধে দিই। নিচে যা যা আছে দেখতে খুবই বাজে লাগে, দেখা যায়, যার জন্য ওটাকে আমি পর্দাটাকে দিয়ে দিলে নিচে কি আছে দেখাও যায় না, আর অতটা খারাপও লাগে না দেখতে। তো খোলার সময় ভিতরে দড়িটা ছিঁড়ে গেছে, তো সেই দড়িটাকে নতুন করে আবার লাগাচ্ছি আমি। ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার আগে এই টুকটাক কাজগুলো সেরে নিতে হবে। উঠলে ওকে নিয়ে চুপচাপ বসে থাকতে হবে কিছুক্ষণ, আধা ঘন্টা তো অবশ্যই। তো দেখো বন্ধুরা, আমি এদিকে এটা লাগিয়ে দিয়েছি, তো কেমন লাগছে দেখো। লাগিয়ে রাখলে এটাকে পর্দা মতো দিয়ে রাখলে এটাকে দেখতে বেশি ভালো লাগে। ভিতরে কি আছে বোঝাও যায় না, অতটা খারাপও লাগে না। আর এই দেখো, এদিকে বলতে বলতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, যে ওর শরীরটা খুব একটা ভালো নেই। আর 2-3 দিন ঠান্ডা লেগেছে, ভীষণ কাশিও হয়েছে, ভোরের দিকে বেশি কাশছে, ওষুধ নিয়ে এসেছি, এখন একটু ভালো আছে। আর এই যে এইদিকে আমি আর ছেলে চললাম দুধ আনতে, হাতে কিন্তু 2টো ক্যান, একটা ওর কাম্মার আর একটা আমাদের। তো একই বাড়ি থেকে আনা হয়, ওই জন্য একই সাথে গিয়ে নিয়ে আসি দুধটা। ওই যে আজকে আমার পিছন পিছন বলছে, মা পিছু ধরেছে, মা আমি যাবো আজকে তোমার সাথে দুধ আনতে, ক্যানটা আমার কাছে দাও। ফাঁকা ক্যান বলে ওর কাছে দিলাম, কিন্তু আসার সময় আর দেওয়া যাবে না।
আর এই যে দুধ আনার পরে ওকে আমি খাওয়াতে বসে গেছি। প্রথমে বায়না করছিল মা খাবো না খাবো না, কিন্তু এই যে ফোন দেওয়ার পর এবার খাচ্ছে। ফোন না দিলে মোটামুটি খাওয়া যায় না, সমস্ত বাচ্চাদের আমি দেখেছি বেশিরভাগ ফোন না দিলে কোনো রকমভাবেই খাওয়া যায় না। ফোনটা দিলে পরে ব্যাস শান্তি। এই যে ফোন দিয়েছি এবার খাচ্ছে। এত করে বোঝাই বাবা ফোন ফোন দেখে খেতে নেই খেতে নেই খেতে নেই, কোনো মতেই কথা শুনবে না, বলে ফোন না দিলে খাবোই না। কিছু করার নেই, বাচ্চাকে খাওয়াতেও হবে। আর এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, একটুখানি হালকা হাতটাকে ভিজিয়ে নিলাম বৃষ্টির জলে। ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু একটু ঠান্ডার সমস্যা আছে যার জন্য পারি না। কতটা খুশি বৃষ্টি দেখে, ভীষণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। আমি দেখি কোথাও আসবে না একদম নেমে যাবে, কিন্তু সেটা করলে তো হবে না। আর দেখো এদিকে বিকেল হয়ে গেছে, আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে বন্ধুরা ভিডিওতে তোমাদেরকে একটু পরে একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, তো তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ দেখো। এবার এদিকে দেখো, কার সাথে পরিচয় করিয়ে দেবো। ভাই এই ভাই টাকা থেকে এদিকে টাকা। সারাদিনে অনেকবারই ঘর ঝাড় দেওয়া পড়ে, কারণ ছেলে সারাদিন নোংরা করে ঘরটাকে, খুব অগোছালো করে রাখি ঘরটাকে, ওই জন্য ঝাড় দিতেই হয় আমাকে, সারাদিনে 3-4 বার 4-5 বার দিতেই হয়। ছোটো মানুষ কিছু তো করবেই। তো ওইদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি রান্নাঘরে। দেখো একটা জিনিস দেখাবো তোমাদেরকে, তোমরা অবশ্যই চেনো। এটা কি আমাকে নতুন করে বলতে হবে না, এটা কি, এটা হচ্ছে তাল। তো এটাই তাল, একটু পরে করবো তালের বড়া। আজ সন্ধ্যের সময় হবে তালের বড়া। তো তালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, একটু গায়ে নোংরা লেগে আছে। তো এই তালের বড়া করতে আমাকে যে হেল্প করবে তার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেবো আজকে। তো এই দেখো আমাকে তালের বড়া করতে যে হেল্প করছে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো এটাকে। এই যে আমার বরমশাই, আমি একদমই তালের ওইটাকে গোলাটা করতে পারি না। তালের গোলা করতে হাতে অনেক প্রেশার লাগে, কিন্তু আমি হাতে সেই প্রেশারটা দিতে পারি না। আমার হাতে একটু সমস্যা আছে, একটু হালকা শিরার সমস্যা আছে, যার জন্য আমি পারি না, একটু কষ্ট হয় আমার। ওই জন্য বরকে বললাম যে তুমি একটুখানি রেডি করে দাও, গোলাটা রেডি করে দাও, আমি বাদবাকিটা আমি করে নেবো। তালের বড়া কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু তার আগে যে খাটনিটা সেটা করতেই ভীষণ কষ্ট। বরকে বললাম তুমি সব কিছু রেডি করে দাও। তো এদিকে আমার তালের গোলাটা অনেকটা হয়ে এসছে প্রায়। আর এদিকে আমার বড়া করতে যা যা প্রয়োজনীয়, গোলাটাকে তৈরি করতে সমস্ত কিছু দিয়ে আমি রেডি করে ফেলেছি। তো এই যে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলোকে এক এক করে ছোটো করে ছেড়ে দেবো তেলের ভেতরে। কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগে গরম গরম, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর আমার বর ভীষণ গরম গরম তালের বড়া খেতে ভালোবাসে, গরম ঠান্ডা হয়ে গেলে একদমই মুখে দিতে যায় না। যতটা পারি দিয়ে দেবো তেলের ভেতরে। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে তালের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি, সব আমার রেডি তালের বড়া ভাজা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করো। আর আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।